আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আমি শাকিল স্যার বরাবরের মতো আজকেও তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের ক্লাসের নাম ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। তো চলো আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করি। আজকে আমি একটি রিয়েল টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আর এটির বেসিক ক্লাসটি তোমরা আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ইকুয়াল টু পানি উইথ শাকিল স্যার ওখানে সার্চ দিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিবে। আজকে আমি একটি রিয়েল টেস্ট তোমাদেরকে করিয়ে দেখাবো। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। তো এখানে রিয়েল টেস্টের জন্য আমি তোমাদেরকে পাঁচটা নিয়ম আমি এখানে বলেছি। এই পাঁচটা নিয়মই ইনশাল্লাহ যথেষ্ট হবে তোমাদের জন্য। তো পাংচুয়েশন মার্ক তোমার তিনটা পদ্ধতিতে আসে, ন্যারেশন পদ্ধতিতে, নতুবা বর্ণনামূলক আকারে আসে, অথবা ডায়ালগ আকারে আসে। ডায়ালগ আকারে ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি আসে, আর এসএসসি লেভেলে তোমার এই ন্যারেশন পদ্ধতিতে বেশি আসে। তো আজকে আমরা ন্যারেশন পদ্ধতিতে একটা সলভ করে তোমাদেরকে দেখাবো। তো আসো, আমি প্রথমে এখানে কি বলছি, এক নম্বর নিয়মে বলছি যে মিনিং অত্যন্ত জরুরি। মিনিং অত্যন্ত জরুরি। আমি এই কথাটা বরাবরের মতো তোমাদেরকে অনেকবার বলেছি যে যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেমই তুমি সলভ করতে চাও, তোমাকে মিনিং অবশ্যই জানতে হবে। তুমি যদি সেখান থেকে পরিপূর্ণ স্বাদ পেতে চাও, বা তুমি যদি এটাকে একদম সম্পূর্ণভাবে সমাধান করতে চাও, মিনিং তোমাকে জানতে হবে। কেন মিনিং জানতে হবে? তুমি যদি মিনিং বুঝতে না পারো, তাহলে তুমি বাক্যের গন্তব্য বুঝতে পারবে না। কে কথা বলতেছে, কার কথাটা কোথায় গিয়ে শেষ হয়েছে, কোনটা কার কথা, এটা তুমি বুঝতে পারবে না। তারপরে বাক্যের গন্তব্য নির্ণয় করা। বাক্যের গন্তব্য নির্ণয় করা মানে এখানে তুমি পুরো প্যাসেজটা পড়বে, পড়ার পরে তুমি দেখবে যে একটা বক্তা যখন কথা বলতেছে, সে কোথায় গিয়ে তার কথাটা স্টপ করছে। তারপরে আসুক গুরুত্বপূর্ণ রিপোর্টিং ক্লোজ এবং রিপোর্টেড ক্লোজ নির্ণয় করা, এবং তাদেরকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা। এই জিনিসটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিপোর্টিং ক্লোজ আর হইল রিপোর্টেড ক্লোজ। এখানে দেখো, আমি এখানে লিখে রেখেছি এই যে দ্য টিচার সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে দুইটা ক্লোজ। তো যেই ক্লোজের মধ্যে তোমার বক্তা এবং শ্রোতা থাকবে, ওইটা হলো রিপোর্টিং ক্লোজ। আর বক্তার মুখের যেই কথাটা যেই ক্লোজের মধ্যে থাকবে, সেটা হলো তোমার রিপোর্টেড ক্লোজ। তোমরা আসলে কথাটা বুঝতে পারছো কিনা? মানে যে অংশের মধ্যে বক্তা এবং শ্রোতা থাকবে, সেটা হলো রিপোর্টিং ক্লোজ। আর বক্তার মুখের কথাটা যেখানে থাকবে, বক্তার বক্তব্যটা যে অংশের মধ্যে থাকবে, ওইটাকে বলা হবে রিপোর্টেড ক্লোজ। তাহলে এখানে দেখো, দ্য টিচার সেড টু মি। তো এই অংশটুকুর মধ্যে এই যে টিচার, টিচার হইল বক্তা, আর মি হইল শ্রোতা। আর হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, এই কথাটা কিন্তু টিচার বলছে। সুতরাং এটা হইল কি রিপোর্টেড ক্লোজ। এখন তুমি যখন রিপোর্টিং ক্লোজ এবং রিপোর্টেড ক্লোজ নির্ণয় করে ফেলবে, তখন প্রথম কাজই হলো রিপোর্টিং ক্লোজ যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এই যে দেখো রিপোর্টিং ক্লোজটা সেন্টেন্সের শুরুতে আছে, আর রিপোর্টেড ক্লোজটা সেন্টেন্সের শেষে আছে। রিপোর্টিং ক্লোজ এবং রিপোর্টেড ক্লোজ যদি শেষে শুরুতে থাকে, তাহলে দুইটাকে আলাদা করার জন্য কমা ব্যবহার করতে হবে। এই যে দেখো, আমি এখানে কমা ব্যবহার করছি, এই যে কমা, এই যে কমা ব্যবহার করছি। তাহলে এখানে আমি কি বুঝলাম, যে রিপোর্টিং ক্লোজ এবং রিপোর্টেড ক্লোজকে আলাদা করার জন্য কমা বসবে, আর বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমা দিয়ে নিতে হবে। এই যে দেখো, বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমার ভিতরে নিতে হবে। তো দ্বিতীয় উদাহরণের মধ্যে দেখো, এখানে রিপোর্টেড ক্লোজটা শুরুতে আর রিপোর্টিং ক্লোজটা শেষে। তো রিপোর্টিং ক্লোজ যদি শেষে থাকে, তোমাকে কি করতে হবে, শেষে তোমাকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। আর বক্তার বক্তব্যকে তুমি কি করবা, এই যে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে নিছো, এটা তো তুমি বুঝো। এখন দুইটাকে আলাদা করার জন্য, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে তুমি কমা ব্যবহার করতে পারবে না, এখানে তোমাকে ইন্টারোগেটিভ চিহ্নই ব্যবহার করতে হবে। তবে তুমি মনে রাখবে যে ইন্টারোগেটিভ চিহ্ন এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স যে এক্সক্লেমেশন বসাই, এই দুইটা ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে কমা বসবে। যেমন দেখো, ডু দ্য ওয়ার্ক, এটা কি রিপোর্টিং ক্লোজ, এটা ডু দ্য ওয়ার্ক রিপোর্টেড ক্লোজ, আর দ্য টিচার সেড টু মি রিপোর্টিং ক্লোজ। এখন দেখো, এই রিপোর্টিং ক্লোজটা সেন্টেন্সের শেষে আছে, সুতরাং এই দুইটাকে আলাদা করার জন্য আমি এখানে কমা বসাইছি, কারণ এখানে কিন্তু ফুল স্টপ বসতো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আসো, তোমাদের আমি আশা করি এই
রিপোর্টিং ক্লোজ এবং রিপোর্টেড ক্লোজের বিষয়টা তোমরা বুঝে গেছো। প্রথমে তোমাকে রিপোর্টিং এবং রিপোর্টেড ক্লোজ আলাদা করতে হবে, নির্ণয় করতে হবে, এবং দুইটাকে আলাদা করার জন্য মাঝে কমা বসাতে হবে। না, আমরা রিয়েল টেস্টে গেলে আরো ভালোভাবে বুঝবো। তারপরে 4 নম্বরে আমরা বলছি বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে যেতে হবে। এই যে আমরা বক্তার বক্তব্যকে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে গেছি, এই যে এখানে টিচারের কথা ছিল হোয়াট আর ইউ ডুইং নাও, এই যে আমরা ইনভার্টেড কমার ভিতরে নিয়ে গেছি। তারপর এদিকে দ্য টিচার সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, এই যে বক্তার বক্তব্যকে আমরা ইনভার্টেড কমার ভিতরে নিয়ে গেছি। দ্য টিচার সেড টু মি ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, এই যে বক্তার বক্তব্যটাকে আমরা কি করছি, এই যে ইনভার্টেড কমার ভিতরে আমরা নিয়ে গেছি। এটাই 5 নম্বরে বলছি সেন্টেন্স অনুযায়ী চিহ্ন ব্যবহার করা। সেন্টেন্স অনুযায়ী চিহ্ন ব্যবহার করা মানে কি তোমরা জানো, ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভ চিহ্ন বসাবে, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেমেশন বসাবে, আর বাকি সবগুলো তো ফুল স্টপ বসবে। আশা করি বুঝে গেছো। এবার আসো আমরা একটা প্রশ্ন সলভ করি। যে প্রশ্নটা আমি নিয়েছি সেটি ঢাকা বোর্ড 2025 বলছে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? হি সেড ইটস 9:30। আই রিপ্লাইড, আই মাস্ট গো টু স্কুল। হি সেড, এটা ছিল আমার প্যাসেজটা। এটা প্যাসেজটা ছিল। এখন দেখো তো, আমি প্রথমেই বলছি যে তোমাকে প্রথমে মিনিং করে বাক্যের গন্তব্য নির্ধারণ করতে হবে। দেখো তো, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? হি সেড, এতটুকু একজনের কথা। হি সেড, এটা বলছে একজনে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? তোমার ঘড়িতে কয়টা বাজে? হি সেড, সে বলছে। পরের কথাটা আমরা দেখি, ইট ইজ 9:30। ইট ইজ 9:30, এই কথাটা কি সে বলছে? অবশ্যই না, এটা আরেকজনের কথা। ইট ইজ 9:30। আই রিপ্লাইড, এই কথাটা হলো আই এর, তাহলে এটা হলো আরেকটা গন্তব্য। আই মাস্ট গো টু স্কুল, হি সেড, এটা আবার আরেকজনের কথা। তাহলে দেখো আমরা বাক্যের গন্তব্য নির্ণয় করে ফেলছি, এবং বাক্যের গন্তব্য অনুসারে এই পুরো প্যাসেজটির মধ্যে 3টি লাইন বিদ্যমান, 3টা গন্তব্য পাইছি। তাহলে প্রথম সেন্টেন্সটা কি, এই যে দেখো, হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াচ? হি সেড। দ্বিতীয় সেন্টেন্সটা কি, ইট ইজ 9:30, আই রিপ্লাইড। তৃতীয় সেন্টেন্স হলো আই মাস্ট গো টু স্কুল, হি সেড। 3টা সেন্টেন্স আমরা পেয়ে গেছি। এখন আসো আমরা এই 3টা সেন্টেন্সকে আলাদা আলাদা এখন আমরা ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন করব। তো আমরা প্রথমে পাংচুয়েশন মার্কের ব্যবহারটা করব, তারপরে ক্যাপিটালাইজেশন করব। এখন দেখো তো, এই যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? হি সেড, এই এখানে রিপোর্টিং ক্লোজ কোনটা? এই হি সেড হইল কি রিপোর্টিং ক্লোজ। তো রিপোর্টিং ক্লোজ যদি হয়, তাইলে এই রিপোর্টিং ক্লোজ থেকে আর তাহলে বাকিটা কি হয়? রিপোর্টেড ক্লোজ। রিপোর্টেড ক্লোজকে তুমি কি করো? ইনভার্টেড কমার ভিতরে নাও। হ্যাঁ, নিয়ে নিছ। দুইটাকে আলাদা করার জন্য এখানে একটা কমা দাও, দিয়ে দিছ। এবার শুরু থেকে পরে আসো। মনে রাখবে, ইনভার্টেড কমার শুরুতে যে সেন্টেন্স, যে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের প্রথম শব্দটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে এখানে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হবে। হোয়াট ইজ দ্য, ওয়ার্ড পরিবর্তন হলো, ইজ পরিবর্তন হবে না, দা পরিবর্তন হবে না, টাইম পরিবর্তন হবে না, বাই পরিবর্তন হবে না, ইউর ওয়াচ পরিবর্তন হবে না। এখন দেখো তো, এটা কি সেন্টেন্স? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়াতে তুমি এখানে এই কমাটা ব্যবহার করতে পারবে না, এখানে তোমাকে ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। আশা করি বুঝে গেছো। তারপরে দেখো, ইটস 9:30, আই রিপ্লাইড। তাহলে এখানে দেখো তো, রিপোর্টিং ক্লোজ কোনটা? আই রিপ্লাইড। রিপোর্টিং ক্লোজ গুলোতে থাকবে আই রিপ্লাইড, আই সেইড, হি সেইড, এরকম তোমরা ধরতে পারবা যারা নেরেশন বুঝো। তাহলে এখানে রিপোর্টিং ক্লোজটা কোথায় আছে? শেষে ছিল। তো শেষে থাকলে আমরা কি করব? ফুল স্টপ বসিয়ে নিবে। যে এখানেও কিন্তু ফুল স্টপ আমরা বসাই নিছি। তারপরে আমরা কি করব? এই যে এটা যেহেতু রিপোর্টিং ক্লোজ, এবার রিপোর্টেড ক্লোজটাকে আমরা কি করব? ইনভার্টেড কমার ভিতরে নিব। এই যে ইনভার্টেড কমার ভিতরে আমরা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম। তারপরে এখানে দেখো, দুইটাকে আলাদা করার জন্য, যেহেতু ইট ইজ 9:30, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই দুইটাকে আলাদা করার জন্য আমরা এখানে কমা দিয়ে নিলাম। তারপরে দেখো, আমরা এখন শুরু থেকে যাব। এই প্রথম শব্দটা আইটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। তারপরে কন্ট্রাকশন বুঝো, যেমন ইট ইজ, এটাকে যদি তুমি কন্ট্রাকশন করো তাহলে কি হবে? এই এসটা দিয়ে কি হবে? ইটস, এরকম। তাহলে এই এস এর এইদিকে একটা অ্যাপোস্ট্রফি হবে। হাফ কোনো সমস্যা নেই, 5টে সমস্যা নেই, 9 সমস্যা নেই। তাহলে তোমার কিন্তু পুরো সেন্টেন্স হয়ে গেল। পরের সেন্টেন্সে আসো, আই মাস্ট গো টু স্কুল, হি সেড। এই হি সেড হইলো তোমার রিপোর্টিং ক্লোজ। এখন রিপোর্টিং ক্লোজ থেকে রিপোর্টেড ক্লোজকে আলাদা করো। তো আলাদা করার জন্য এখন এই অংশটা, এটা হলো রিপোর্টিং ক্লোজ। তাহলে বাকিটা কি? রিপোর্টেড ক্লোজ। তো রিপোর্টেড ক্লোজকে তুমি ইনভার্টেড কমার ভিতরে নাও। এই যে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে নিছো, এই যে ভিতরে নিয়ে নিছো। ভিতরে নেওয়ার পরে এরপরে তুমি দুইটাকে আলাদা, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইটাকে আলাদা করার জন্য কি করো? এখানে কমা বসাই দাও। কমা বসাইছো। তারপর এখানে আইকে তুমি কি করো? এখানে ক্যাপিটাল করো, মাস্ট গো টু স্কুল।
আর এখানে শেষে ফুল স্টপ দিয়ে দাও, এই তো হয়ে গেল। তাহলে এখন দেখো আমার আবার প্রথম সেন্টেন্সটাকে আমরা সুন্দর করে সাজাই যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হি সেড। এই যে দেখো আমি এখানে লিখে দিছি, এই যে হি সেড, এটা হইল কি তোমার রিপোর্টিং ক্লোজ। তো রিপোর্টিং ক্লোজটাকে তুমি এখানে লিখছো। তো রিপোর্ট হি সেড যদি রিপোর্টিং ক্লোজ হয়, তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা কি রিপোর্টেড ক্লোজ। এই রিপোর্টেড ক্লোজকে তুমি কি করছো, এই যে ইনভার্টেড কমা দিয়ে নিছো, এই যে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে নিছো। তারপরে এই যে এখানে ডাব্লিউটাকে তুমি ক্যাপিটাল লেটার করে দিছো। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য তুমি এখানে দুইটা রিপোর্টিং ক্লোজ এবং রিপোর্টেড ক্লোজকে আলাদা করার জন্য তুমি এখানে কমা ব্যবহার না করে তুমি কি করলে, এখানে যে ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করছো। প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ কি, ইটস 9:30 আই রিপ্লাইড। এই যে দেখো, তাহলে ইট ইজ 9:30 আই রিপ্লাইড, এই আই রিপ্লাইড কি রিপোর্টিং ক্লোজ। তাহলে রিপোর্টেড ক্লোজটা কোনটা, এই যে এটা রিপোর্টেড ক্লোজটা। তো রিপোর্টেড ক্লোজটাকে তুমি কি করছো, ইনভার্টেড কমার ভিতরে নিয়ে নিচ্ছ। তারপরে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইটাকে আলাদা করার জন্য যে তুমি এখানে কমা ব্যবহার করছো। তারপরে এখানে প্রথম শব্দটাকে ক্যাপিটাল লেটার করছো, তারপর এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করছো, আর কোনো পরিবর্তন নেই। আবার আই মাস্ট গো টু স্কুল হি সেড, এই হি সেড সে বলল না। তাহলে সে যেহেতু বলছে, এখন কি করলা, এটা হলো রিপোর্টিং ক্লোজ। রিপোর্টিং ক্লোজটা শেষে থাকলে তোমাকে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে। দেখো এখানে প্রত্যেকটাতেই কিন্তু রিপোর্টিং ক্লোজটা শেষে ছিল। এই যে এখানে হি সেড রিপোর্টিং ক্লোজ, এই যে ফুল স্টপ এখানে দিছো। তারপরে আই রিপ্লাইড শেষে ছিল, এখানে ফুল স্টপ দিছো। এখানেও কিন্তু হি সেড শেষে ছিল, এখানে তুমি ফুল স্টপ দিছো। এখন রিপোর্টিং ক্লোজ তুমি ঠিক করলা। এবার রিপোর্টেড ক্লোজটাকে তুমি কি করলা, এই যে ইনভার্টেড কমার ভিতরে নিচ্ছো, এই যে ইনভার্টেড কমার ভিতরে নিচ্ছো। তারপরে কি করলা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য কি করলা, এই যে এখানে কমা ব্যবহার করলা। তারপরে এখানে আইটাকে তুমি ক্যাপিটাল করলা, আর কোনো পরিবর্তন নেই। তাইলে এখন আমাদের মূল কথাটা কি, আমরা প্রথমেই সেন্টেন্সটাকে কি করব, আমরা অর্থ অনুসারে ভাগ করব, সেন্টেন্সের গন্তব্যটা নির্ধারণ করব। গন্তব্য নির্ধারণ করার পরে আমরা রিপোর্টিং ক্লোজ আর রিপোর্টেড ক্লোজটা নির্ণয় করবো। এই যে আমরা যদি আবার তোমাকে আমি একটু সহজ করার জন্য এখানে আমি একটু মুছে দিই। দেখো একটু অপেক্ষা করো। এই যে দেখো, যে যদি আমরা এরকম করি যে এই যে প্রথম সেন্টেন্সটা কিন্তু আমার এইটা। তো প্রথম সেন্টেন্সে এই এতটুকু হইলো কি রিপোর্টিং ক্লোজ। রিপোর্টিং ক্লোজের শেষে থাকলে ফুল স্টপ দিতে হয়, দিলাম ফুল স্টপ। রিপোর্টিং ক্লোজ ছাড়া বাকিটা হইলো কি রিপোর্টেড ক্লোজ। এই যে এটা হলো রিপোর্টেড ক্লোজ। এখন রিপোর্টেড ক্লোজকে আমরা কি করি, ইনভার্টেড কমার ভিতরে নেই। এই যে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে নিলাম, এই যে ইনভার্টেড কমার ভিতরে নিলাম। এখন আমরা প্রথম থেকে কাজ শুরু করব। এই যে প্রথম শব্দটা ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হবে। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য দুইটাকে আলাদা করার জন্য আমরা এখানে কি করবো, ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করবো। প্রথমটা শেষ হয়ে গেল। আবার দ্বিতীয়টার মধ্যে আবার আসো, আমরা দেখি এই যে আই রিপ্লাইড, এটা কি রিপোর্টিং ক্লোজ। তো রিপোর্টিং ক্লোজ শেষে থাকলে এখানে কি হবে, ফুল স্টপ দিতে হবে। তার এটা যদি রিপোর্টিং ক্লোজ হয়, তাহলে এইটা কি রিপোর্টেড ক্লোজ। এই যে এটা রিপোর্টেড ক্লোজ। এটাকে আবার আমার কি করলাম, ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিলাম। এই যে ইনভার্টেড কমার ভিতরে দিলাম। যে প্রথম অক্ষরটা কি করলাম, পরিবর্তন করলাম, কন্ট্রাকশন ফ্রম দিলাম। তারপরে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু দুইটাকে আলাদা করার জন্য কি করলাম, এখানে কমা দিয়ে দিলাম। আবার এখানে এটা কি রিপোর্টিং ক্লোজ। রিপোর্টিং ক্লোজের শেষে কি, শেষে থাকলে কি হয়, ফুল স্টপ হয়। এখন রিপোর্টেড ক্লোজ কোনটা, এইটা। এটাকে আমরা আলাদা করলাম। এই যে এখানে ইনভার্টেড কমা দিলাম, এই যে এখানে ইনভার্টেড কমা দিলাম, আইটাকে ক্যাপিটাল করলাম। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য দুইটাকে আলাদা করার জন্য কমা দিলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝে গেছো। তো যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এভাবে ন্যারেশন পদ্ধতিতে সবগুলো এরকম হবে। প্রথমে বাক্যের গন্তব্য নির্ধারণ করতে হবে, তারপরে রিপোর্টিং ক্লোজ, রিপোর্টেড ক্লোজ আলাদা করে পাংচুয়েশন মার্ক ব্যবহার করে পরবর্তীতে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তো ধন্যবাদ সবাইকে।